আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত বরাবরের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। তো এই যে সরাসরি কিন্তু ইফতার তৈরি থেকেই ক্যামেরাটা আজকে অন করেছি। আসরের ঠিক আগ মুহূর্তে কিন্তু কিচেনে চলে এসেছি। আসলে এরপর কিন্তু গ্যাসটা একদমই কমে যায়। তখন ইচ্ছে থাকলেও কিন্তু খুব বেশি কিছু আইটেম করা পসিবল হয় না। তো দেখা যায় কি আসরের আগ মুহূর্তে যখন একটু একটু গ্যাস থাকে তখন থেকেই কিন্তু রান্নাবান্নার আইটেমগুলো শুরু করে দিই। এতে করে দেখা যায় অল্প কিছু গুছগাছ হয় আর পরবর্তীতে যা বাদ বাকি থাকে সেগুলো আস্তে আস্তে করে ফেলি। তো এখানে হচ্ছে ছোলা ভুনা করব, তার জন্য আমি সব মশলাপাতিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমার কাছে ছোলা ভুনাটা একটু গ্রেভি টাইপ হলেই খেতে বেটার লাগে। আসলে একদম যে মশলা ছাড়া ঝরঝরে ছোলাটা হয় সেটা আমার অতটা ভালো লাগে না। তো আমি চেষ্টা করি একটু টমেটো, গরম মশলা, দেন হচ্ছে আদা রসুন বাটা সব কিছুই অল্প অল্প করে দিয়ে একটু মাখো মাখো ভাবে ছোলাটাকে ভুনা করে নিতে। এতে করে কিন্তু ছোলার টেস্টটা দারুণ আসে। আর আমার বাসায় ছোলা ভুনাটা আসলে আলু ছাড়া করলে তেমন কেউ খেতে চায় না। তো দেখা যায় একটু একটু কিন্তু আলু অ্যাড করতেই হয়। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার ছোলা ভুনাটা প্রায় হয়ে এসেছে। শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর সেই সাথে ধনেপাতা কুচি। ছোলা ভুনাটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে এখন একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। ছোলা ভুনার লুকটা কিন্তু দারুণ এসেছে, তাই না? লুকটা যতটা দারুণ এসেছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। আসলে নিজের ঢোল যে নিজে পেটাচ্ছি সেটা কিন্তু না, দেখা যায় অনেকের ছোলা ভুনা একটু খসখসে টাইপের হয়, সেই ছোলা ভুনাটা পার্সোনালি ভালো লাগে না খেতে। আর আমার কাছে একটু গ্রেভি টাইপ মাখো মাখোটাই বেটার মনে হয়। ছোলা রান্নাটা কমপ্লিট আর এদিকে হচ্ছে টুকটাক যেসব জিনিস লাগবে ইফতারিতে সেগুলো গুছিয়ে নিয়েছি। বেগুনির জন্য বেগুনটা স্লাইস করে কেটে রেখেছি। এখানে পেঁয়াজুর ডালটা মাখিয়ে রেখে তারপর হচ্ছে বেসনটা গুলিয়ে নিয়েছি। আর এখানে আলুর চপের আলুগুলো রয়েছে। এখন নামাজটা পড়ে এসে দেন কিন্তু আমি চুলায় কড়াইটা দিয়ে দিব। আসরের নামাজের পর কিন্তু আবারও কিচেনে চলে এসেছি আর এ পর্যায়ে কিন্তু ভাজাভাজির কাজগুলো শুরু করে দিব। চুলার আঁচ দেখে তো বুঝতেই পারছেন কতটা কমে গিয়েছে। আসলে অন্যদিন এতটাও কমে যায় না, বাট আজ কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বলেই হয়তো বা এতটা কমে গিয়েছে। তো যাই হোক, যেমন আছে সেটাতেই কাজ চালাতে হবে, কারণ দেখা যায় ইন্ডাকশনে কিন্তু ভাজাভাজির কাজগুলো অতটা ভালোভাবে হয় না। তো এখানে হচ্ছে প্রথমে আমি ডুবো তেলে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর বেগুনিগুলো দেখা যায় কি গ্যাসের আঁচটা যদি পারফেক্ট হয় তবে বেগুনিগুলোও পারফেক্ট হয়, বাট আমার কিন্তু আজকে গ্যাসের আঁচটা একটু বেশি কমে গিয়েছিল আর বেগুনিগুলো দেখতে কিন্তু একদমই ভালো হয়নি। তো যাই হোক, যেমন হয়েছে তেমনটাই শেয়ার করলাম আর কি, কিছুই তো করার নেই। আর বেগুনি জিনিসটা আমার সোহার কিন্তু অনেক বেশি পছন্দ। দেখা যায় ইফতার টেবিলে অন্য কিছু খাক আর না খাক সে কিন্তু দুটো তিনটে বেগুনি নিয়ে বসবে আর ওই বেগুনিটাই খাবে। তো তার জন্য চেষ্টা করি বেগুনিটা সবসময়ই তৈরি করতে। তো বেগুনিগুলো ভাজতে ভাজতে এদিকে সালাদগুলোও কেটে নিচ্ছি। এক এক করে তো সব কিছুই গুছগাছ করতে হবে যেহেতু সময় হয়েই যাচ্ছে। তো এ পর্যায়ে কিন্তু বেগুনিগুলো মচমচেভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে আমি তেলটা ঝরিয়ে তারপর কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর ভাজাভাজির কাজ করতে করতে আমার সে কমন রিকোয়েস্টটাও আপনাদের কাছে করে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আপনার মতো আর অসংখ্য মানুষের কাছে।
আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি একটু ঘুরে দেখে আসার। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি বেগুনির সাথে কিছু মরিচের চপও ভেজে নিয়েছি। মরিচের চপটা স্পেশালি আমার আর বাবার পছন্দের, যেহেতু বাসার তেমন কেউ ঝাল খেতে চায় না, তো আমাদের জন্যই কিন্তু চপটা ভাজি। আর এবারে হচ্ছে আলুর চপগুলো একে একে তেলে দিয়ে নিচ্ছি। আর এই কাজটা আমি কাঁটা চামচের সাহায্যে করতেই বেশি পছন্দ করি। দেয়াটাও যেমন ইজি হয় আর হাতটাও কিন্তু অতটা মেসি হয় না। তো একে একে হচ্ছে চপগুলোও ভেজে নিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের শ্যুট করা, যেহেতু চ্যানেলের একদমই দুর্দশা চলছে, তো নতুনভাবে ভিডিও শেয়ার করার মতো অনুপ্রেরণাই পাচ্ছিলাম না বলতে পারেন। আসলে এক একটা ভিডিও তৈরিতে কতটা স্ট্রাগল করতে হয় বা কতটা সময় দিতে হয় তা তো আমরা সবাই কম বেশি জানি। তো তারপর যদি সেরকমভাবে ভিউজ না আসে তাহলে কিন্তু ওইরকমভাবে নতুন ভিডিও আপলোড করার মতো কোনো আগ্রহই থাকে না। তো তারপরও আজ মনে হলো যেহেতু ভিডিওটা করাই ছিল, তো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ভিউজ হলে হবে, না হলে না হবে। সবার রমজান মাস কেমন কাটলো জানি না, তবে আমাদের কেটেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবেই দিন নিয়েছে সব কিছুর জন্যই আল্লাহর কাছে শুকরিয়া। কথা বলতে বলতে আলুর চপগুলো ভেজে নিয়েছি, এবার পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজু ভাজার সময়টাতে গ্যাস এতটা কমে গিয়েছিল যে আজকের পেঁয়াজুর চেহারাটাই অন্যরকম হয়ে গিয়েছিল। পেঁয়াজু কিন্তু চুলার আঁচটা পারফেক্ট না হলে কখনোই ভালো হয় না, খুলে খুলে যায়। আর আজ কিন্তু আমার পেঁয়াজু নিয়ে এই দুর্দশাটাই হয়েছিল। তো এখন হচ্ছে সন্ধ্যার পর বাহির থেকে একটা দই আনা হয়েছিল, আর এদিকে আবার সোহার বাবাও একটা দই বসিয়েছিল, তো সেখান থেকেই হচ্ছে দই নিয়ে খাচ্ছিলাম। আসলে ইফতারের সময়টায় এতটা ব্যস্ত থাকা হয়, সেই সময়টায় কিন্তু ওরকমভাবে আর শ্যুট করার মতো সময়ই পাইনি। এজন্য একদম ইফতারের পর আবার ক্যামেরাটা অন করেছিলাম। কোনটা নেবে তুমি, এটা না এটা? এইটা আমাদের নিজেদের বানানোটা। মজা হয়েছে? হ্যাঁ, আমি জানি না একদম একেবারে এত পারফেক্ট কেমন হইলো। আমাকে একটু উপরে স্বরের অংশটা বেশি দিও। হয়েছে? এটা নিবে? এটা পরে দিব, অল্প দিতে। এটা আমাদের বেশি মজা হয়েছে। দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোনটা মজা হয়েছে? আমাদের বানানোটা। তাই? হ্যাঁ, 10-এ কত দিবা? 10-এর বাহিরে দিলে হবে না, না? হবে।